হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 3। আর আজকে এখানে টপ 15 কোশ্চেন রয়েছে, আর প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, ড্রিবল। ড্রিবল কথাটি কোন খেলার সাথে যুক্ত? মানে কোন খেলার সঙ্গে যুক্ত, কোন খেলার সঙ্গে যুক্ত এই ড্রিবল কথাটি? এ রাগবি, বি ফুটবল, সি টেনিস, না ডি হকি? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে ড্রিবল। ড্রিবল মানে হলো স্কিলসকে বলা হয় বা টেকনিককে বলা হয় ড্রিবল। তাহলে ড্রিবলটা হবে কি? অপশন নাম্বার বি, ফুটবল। ফুটবল খেলাতে স্কিল লাগে, তাহলে এই ড্রিবল কথাটি ফুটবলের সঙ্গে যুক্ত, ফুটবল খেলার সঙ্গে যুক্ত এই ড্রিবল কথাটি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এ ওয়ারেন হেস্টিংস, বি রবার্ট ক্লাইভ, সি কর্নওয়ালিস, না ডি উইলিয়াম বেন্টিঙ্ক? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে প্রথম গভর্নর জেনারেল। প্রথমে ছিল হলো শুধু গভর্নর, তারপরে এসেছে গভর্নর জেনারেল, তারপরে এসেছে ভাইসরয়। তো প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন নাম্বার এ, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম গভর্নর জেনারেল বাংলায়। আর ওয়ারেন হেস্টিংসই শেষ গভর্নর ও প্রথম গভর্নর জেনারেল। আর যদি বলতো বাংলায় প্রথম গভর্নর, শুধু গভর্নর, তাহলে কিন্তু অপশন নাম্বার বি হয়ে যেত, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন শুধু প্রথম গভর্নর, আর গভর্নর জেনারেল হলো ওয়ারেন হেস্টিংস প্রথম। আর যদি বলে শেষ বাংলায় গভর্নর কে ছিলেন, তখন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। তো এটা মনে রাখবে অবশ্যই, পরীক্ষায় এইভাবে আসতেও পারে। তো এইটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কবে হয়? কবে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়? এ 21শে মার্চ, বি 21শে জুন, সি 22শে ডিসেম্বর, না ডি 4ঠা জুলাই? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন মানে হলো কর্কট সংক্রান্তি, যেদিন হলো কর্কট সংক্রান্তি হয়। তো এটা উত্তর হবে অপশন নাম্বার বি, 21শে জুন। 21শে জুন হলো উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, মানে কর্কট সংক্রান্তি। আর যদি বলে মকর সংক্রান্তি কবে, তো মকর সংক্রান্তি হবে এই যে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর হলো মকর সংক্রান্তি, মানে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন। যদি বলে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কবে, তখন হবে 22শে ডিসেম্বর, মানে হলো মকর সংক্রান্তি। তো এটা মনে রাখবে, তোমরা পরীক্ষায় আসতেই পারে এটাও। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় কবে? মানে কত সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? এ 1971 সালে, বি 1949 সালে, সি 1965 সালে, না ডি 1951 সালে? তো কোনটা হবে সঠিক উত্তর? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় কত সালে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, 1951 সালে। 1951 সালে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় ভারতে। আর এটি কোন ধারায় আছে? এটি হলো 356 নং ধারায় এটি আছে। আর এটি হলো পাঞ্জাবে প্রথম করা হয়, পাঞ্জাবে প্রথম জারি করা হয় এই রাষ্ট্রপতি শাসন।
তো এটা মনে রাখবে যে 356 নং ধারা এটি আছে, আর পাঞ্জাবে প্রথম জারি হয় 1951 সালে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, এটা হলো সায়েন্সের কোশ্চেন। কোন বিজ্ঞানী গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন? এই গুটি বসন্ত কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ, এটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? এ জোসেফ লিস্টার, বি আলেকজান্ডার ফ্লেমিং, সি এডওয়ার্ড জেনার, না ডি জোনাস সল্ক। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে গুটি বসন্ত, যেটি হলো ভাইরাস ঘটিত রোগ, সেই ভ্যাকসিনটি আবিষ্কার করেন, এটা হবে অপশন নাম্বার সি, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার এই গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। আর যে বলেছে এই যে জোনাস সল্ক, তারপর আলেকজান্ডার ফ্লেমিং, এই দুটো কোন ভ্যাকসিন আবিষ্কার করেন? তো আলেকজান্ডার ফ্লেমিং হলো পেনিসিলিন, পেনিসিলিন আবিষ্কার করেন। আর জোনাস সল্ক যেটা আছে, জোনাস সল্ক হলো পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন। তো এই দুটো মনে রাখবে যে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন ভ্যাকসিন, আর জোনাস সল্ক হলো পোলিও ভ্যাকসিন, আর এই গুটি বসন্ত হলো এডওয়ার্ড জেনার। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 6 নাম্বার কোশ্চেন দেখো, কোন অবস্থায় মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়? মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয় কোন অবস্থায়? এ 0 আওয়ারে, বি জরুরি অবস্থায়, সি নির্বাচনের সময়, না ডি কখনো ক্ষুণ্ণ হয় না। তো কোনটা হবে এখানে উত্তর? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে কোন অবস্থায় মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়, তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, জরুরি অবস্থা। জরুরি অবস্থায় এই মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়। আর এটি সংবিধানে কত পার্টে আছে? এটি হলো পার্ট পার্ট 3-তে আছে। পার্ট 3-তে আছে হলো এই মৌলিক অধিকার। মৌলিক অধিকার হলো পার্ট 3-তে আছে। এটি হলো 12 থেকে 35 নং ধারার মধ্যে পড়ে। 12 থেকে 35-এর মধ্যে পড়ে এই পার্ট 3টি। তো এখানে এই মৌলিক অধিকারের এই কথাটি আছে, জরুরি অবস্থায় ক্ষুণ্ণ হয়। তো এটা মনে রাখবে অবশ্যই, পার্ট 3 12 থেকে 35 নং ধারার মধ্যে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 7 নাম্বার কোশ্চেন দেখো, নিম্নের কে লক্ষণ সেনের সভাকবি ছিলেন? কে লক্ষণ সেনের সভাকবি ছিলেন? এ পরমার্থ, বি অশ্বঘোষ, সি শূদ্রক, না ডি জয়দেব? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো দেখো কি বলেছে এখানে, যে লক্ষণ সেনের সভাকবি ছিলেন কে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, জয়দেব। জয়দেব ছিলেন এই লক্ষণ সেনের সভাকবি। আর জয়দেবের রচিত গ্রন্থের নাম কি? গীত গোবিন্দ। মনে রাখবে এটাও, যে গীত গোবিন্দ রচনা করেছেন হলো জয়দেব। জয়দেব রচনা করেছেন গীত গোবিন্দ। এটাও তোমাদের আসতে পারে পরীক্ষায়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? এ ভাস, বি শূদ্রক, সি ভরতমুনি, না ডি কালিদাস? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন না সি, ভরতমুনি। ভরতমুনি এই নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। তার জন্য এই ভরতমুনিকে বলা হয় নাট্যধারার জনক। এই নাট্যশাস্ত্র রচনার জন্যই তাকে বলা হয় নাট্যধারার জনক। এটাও মনে রাখবে অবশ্যই। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, ওয়ার্ল্ড পোলিও ডে। ওয়ার্ল্ড পোলিও ডে পালিত হয় কবে?
এ 7ই জুন, বি 21শে অক্টোবর, সি 15 সেপ্টেম্বর, না ডি 24শে অক্টোবর। তো কোনটা হবে সঠিক উত্তর? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে ওয়ার্ল্ড পোলিও ডে মানে বিশ্ব পোলিও দিবস পালিত হয় কবে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, 24শে অক্টোবর। 24 অক্টোবর এই বিশ্ব পোলিও দিবস পালিত হয়, ওয়ার্ল্ড পোলিও ডে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 10 নম্বর কোশ্চেন, পিটের ভারত শাসন আইন পাস হয় কত সালে? ভারত শাসন আইন পাস হয় কবে এই পিটের? এ 1984 সালে, বি 1950 সালে, সি 1800 সালে, না ডি 1763 সালে? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে পিটের ভারত শাসন আইন পাস হয় কবে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, 1784 সালে। 1784 সালে এই পিটের ভারত শাসন আইন পাস হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, সলবাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? কবে স্বাক্ষরিত হয়েছিল এই সলবাই সন্ধি? এ 1782 সালে, বি 1654 সালে, সি 1845 সালে, না ডি 1751 সালে? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে সলবাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, 1782 সালে। 1782 সালে এই সলবাই সন্ধিতে হয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, এটা কিন্তু সায়েন্সের কোশ্চেন। মস্তিষ্কের বাইরে যে আবরণ থাকে তার নাম কি? মনে রাখবে যে এটা হলো মস্তিষ্কের বাইরে। এ প্লুরা, বি মেনিনজেস, সি গ্লিসনস, না ডি পেরিকার্ডিয়াম? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে মস্তিষ্কের বাইরে যে আবরণ থাকে তার নাম কি? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, মেনিনজেস। মেনিনজেস থাকে মস্তিষ্কের বাইরের আবরণী। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। আর যদি বলে হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম কি, তখন হবে যে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম। আর যদি বলে ফুসফুসের বাইরের আবরণীর নাম কি, তখন হবে যে প্লুরা, অপশন নাম্বার এ প্লুরা। এটি হলো হৃৎপিণ্ডের আবরণীর নাম। তো মনে রাখবে কি যে পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের আবরণীর নাম, প্লুরা হলো ফুসফুসের আবরণীর নাম, আর মেনিনজেস হলো মস্তিষ্কের আবরণীর নাম। এই তিনটাই মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, কার্পাস বা তুলো চাষ কোন জলবায়ুতে ভালো হয়? কোন জলবায়ুতে ভালো হয় কার্পাস বা তুলো চাষ? এ ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু, বি ভূমধ্যসাগরীয় জলবায়ু, সি আর্দ্র উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু, না ডি নাতিশীতোষ্ণ জলবায়ু? তো সঠিক উত্তর কোনটা হবে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে কার্পাস বা তুলো চাষ কোন জলবায়ুতে ভালো হয়? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু। ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুতে এই তুলো বা কার্পাস চাষ ভালো হয়। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, ভূমি রাজস্ব ও স্থানীয় স্বায়ত্তশাসন কোন তালিকার অন্তর্গত? কোন তালিকার অন্তর্গত? এ কেন্দ্র তালিকার, বি রাজ্য তালিকার, সি যুগ্ম তালিকার, না ডি কোনোটি নয়? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে ভূমি রাজস্ব ও স্থানীয় স্বায়ত্তশাসন কোন তালিকার অন্তর্গত? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, রাজ্য তালিকার। রাজ্য তালিকার অন্তর্গত। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার আর আজকে লাস্ট কোশ্চেন এটি,
বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? কোন বিদ্রোহে এই দুজন নেতৃত্ব দিয়েছিলেন? এ খুরদা বিদ্রোহ, বি সাঁওতাল বিদ্রোহ, সি রংপুর বিদ্রোহ, না ডি নীল বিদ্রোহ? তো সঠিক উত্তরটি কোনটা হবে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এই দুজন কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই দুজন। তো নীল বিদ্রোহটি কিন্তু বাংলায় হয়েছিল, এটা মনে রাখবে অবশ্যই। আর এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি। তো এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।